প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ চলছে। জোটসঙ্গীরা তার সরকারের পতন ঘটাতে চাইছে, কিন্তু নিজের মতো করে ঠিকই ক্ষমতা আঁকড়ে ধরে আছেন নেতানিয়াহু। এবার তাকে নিয়ে সুদূর মার্কিন মূলকেও বন্ধু জো বাইডেনের ঘরে আগুন জ্বলছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হলেও এবার খোদ ডেমোক্রেটদের মধ্যে নেতানিয়াহু বিরোধী মনোভাব প্রবল আকার ধারণ করেছে। ইসরায়েলের সবচেয়ে প্রবল সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় দিনে দিনে দানবে পরিণত হয়েছে ইসরায়েল, আর ইসরায়েলকে দানব বানানোর পুরো ক্রেডিট নেতানিয়াহুর। এবার সেই ক্রেডিটের পুরস্কার স্বরূপ মার্কিন কংগ্রেস নেতানিয়াহুকে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আর সেই আমন্ত্রণকে কেন্দ্র করে বাইডেনের ঘরে আগুন জ্বলছে। নেতানিয়াহুর আসন্ন ভাষণকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছে অনেকেই। নেতানিয়াহুকে কংগ্রেসের ভাষণের জন্য আমন্ত্রণ জানানো ভুল ছিল বলেও মন্তব্য করেন পেলোসি। তার ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কারণেই গাজায় শান্তি আসছে না। অবশ্য নেতানিয়াহু আর বেশি দিন টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পেলোসি। নেতানিয়াহুর সঙ্গে পেলোসির দ্বন্দ্বের ইতিহাস বেশ পুরনো। 2015 সালেও নেতানিয়াহু কংগ্রেসে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছিল। তখন প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন পেলোসি। পরম মিত্র দেশের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করায় বিবৃতি দিতে হয়েছে ডেমোক্রেটেড পার্টিকে। তারা বলেছে ইসরায়েলের প্রতি পেলোসির নেতিবাচক মনোভাব নেই, তিনি এখনও ইসরায়েলকে ভালোবাসেন, কিন্তু নেতানিয়াহুর প্রতি তার তিক্ততা একটুও কমেনি। 2015 সালে কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছিলেন প্রায় 60 জন ডেমোক্রেটেড আইন প্রণেতা। এবারও তেমনটা ঘটার শঙ্কা রয়েছে। সারা বিশ্ব চাইছে গাজায় অগ্রাসন বন্ধ করুক ইসরায়েল, কিন্তু একরোখা নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান। গেল মাসে ইসরায়েলের হয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন বাইডেন। নেতানিয়াহু সাফ জানিয়ে দেন তিনি যুদ্ধবিরতি প্রস্তাব দেননি। নিরপরাধ মানুষকে হত্যা, রক্ত হাতে লাগা নেতানিয়াহুকে ঠিকই ঘরে ডেকে পুরস্কার দিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন রাজনীতিবিদের একটি অংশ। এ নিয়ে অস্বস্তি বাড়ছে মার্কিন মূলকে। তোফায়েল আহমেদ, সবার কথা।